সামনেই পৌষ পূর্ণিমা, ধনযোগ বৃদ্ধির সেরা সময়। ধনবর্ষা হবে আমাদের জীবনে যদি আমরা মেনে চলি সামান্য কিছু উপায়। 25শে জানুয়ারি পৌষ পূর্ণিমা একটি বিশেষ পূর্ণিমা যা ধনযোগ বৃদ্ধি করে। পূর্ণিমা পড়েছে 24শে জানুয়ারি রাত 9টা 49 মিনিটে এবং পূর্ণিমা থাকবে 25শে জানুয়ারি রাত 11টা 23 পর্যন্ত। এই পূর্ণিমা অন্য সব পূর্ণিমার থেকে আলাদা। কি সেই বিশেষ কারণ বলছি। এই পূর্ণিমার শুভক্ষণে 52 রকম শুভ যোগ তৈরি হচ্ছে একসাথে। এই শুভ যোগের শুভ ফল পেতে কিছু প্রক্রিয়া করতে হবে। উপায় বলার আগে প্রতিবারের মতো এবারেও জানিয়ে দিচ্ছি, আমি কোনো জ্যোতিষী তন্ত্রসাধিকা কিছুই নই। যা পড়ে শুনে শিখেছি জেনেছি সেটাই সবাইকে জানাই। যদি কারোর কোনো কাজে লাগে ভালো লাগবে। আরও যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানাতে পারো, আমি যদি পারি তো সমাধান করব। এবারে আসি সেই শুভযোগের শুভ ফল প্রাপ্তির কথায়। বছরের প্রথম সর্বশ্রেষ্ঠ ধান্য পূর্ণিমা। এই পূর্ণিমা পৌষ পূর্ণিমা নামেও পরিচিত। হিন্দু ধর্ম মতে পূর্ণিমা তিথি শুক্লপক্ষের শেষ দিন। শুক্লপক্ষকে শাস্ত্রে দেবতাদের সময় বলা হয়। এই দিনটি উপবাস করে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয়। এই পূর্ণিমাতে শ্রী সত্যনারায়ণ এবং মা লক্ষ্মী দেবীর সাথে চন্দ্রদেবেরও পুজো করা উচিত। এই পূর্ণিমাতে যেহেতু ব্রহ্মা ইন্দ্র ও সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হচ্ছে, তাই এই দিনের পুজো এত বিশেষ পুজো। এই দিনে ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করে পুজো করতে হবে। পূর্ণিমা থাকাকালীন লক্ষ্মীনারায়ণকে আসনে বসিয়ে পুজো করতে হবে কিছু তাদের প্রিয় জিনিস দিয়ে, যেমন হলুদ ফুল। হলুদ ফুল বলতে যে কোনো গাঁদা ফুল বা অন্য হলুদ ফুল, হলুদ ফল যেমন কমলা লেবু, হলুদ মিষ্টি যেমন কমলাভোগ এবং পঞ্চামৃত নৈবেদ্য এবং কাঁচা দুধ, কলা, আটা, গুড়, নারকেলের সিন্নি প্রসাদ এবং আরও যা যা পূজায় লাগে যেমন ধান, আম্র, পল্লব, দূর্বা, সাধারণত লক্ষ্মী পুজোয় লাগে, সেগুলো দিয়ে পুজো করতে হবে। পুজোতে আলাদা থাকবে শুধু মা লক্ষ্মী দেবী এবং নারায়ণের সবচেয়ে প্রিয় জিনিস হলুদ রঙের ফুল, মিষ্টি এবং ফল। এছাড়া চন্দ্রদেবকে পুজো করতে হবে খোলা ছাদ, বারান্দা বা উঠোন যেখানে পরিষ্কার করতে হবে, যেখানে পূর্ণিমার আলো পড়ছে। সন্ধ্যাবেলায় শুদ্ধ বসনে গঙ্গা জলে জায়গাটি পরিষ্কার করে ধুয়ে গঙ্গা জল, সাদা মিছরি, সাদা ফুল, টগর এবং অন্য যা কিছু সাদা ফুল পাবেন, সাদা মিষ্টি, রসগোল্লা বা অন্য যে কোনো সাদা মিষ্টি দিতে হবে। এবং বাড়িতে যদি নিজেই পুজো করেন তো এই পুজোটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। এতে সত্যনারায়ণের যে ব্রতকথা পাঁচালী পাওয়া যায় এবং মা লক্ষ্মী দেবীর যে পাঁচালী আমরা বৃহস্পতিবারে পুজি, এটাই পড়তে পারেন, হ্যাঁ, এবং পুজো করতে পারেন। এই পুজো করলে ভাগ্যের চাকা